আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজ রান্না করব মাছ। অসম্ভব মজাদার এই মাছের রেসিপি মাংসের স্বাদকেও হার মানাবে। যে কেউ মাছ না খেলেও মাছ খাওয়ার জন্য খুব আগ্রহ করবে, এতটাই মজাদার এই রেসিপি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আমি কিছু রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি। আজ রুই মাছ রান্না করব। কিভাবে মাছ পরিষ্কার করবেন এবং কোনো প্রকার গন্ধ ছাড়াই মাছ রান্না করবেন সেই রেসিপিটিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই রুই মাছগুলোকে এখন আমি নুন, হলুদ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন মাছের টুকরোগুলো দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। মাছটাকে একদমই কড়া করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এতে করে খেতে ভালো লাগবে, মাছের ভিতরে ভালো করে মশলাগুলো মিশে যাবে, এতে করে মাছটা খেতেও খুব ভালো লাগবে। আমি দুইটা পাশই একইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 2টি এলাচ আর একটি তেজপাতা। পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে এই রান্নার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসে আর খেতেও ভালো লাগে। এবার আমি পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ আর লাল মরিচ বাটা 1 টেবিল চামচ। এই কাঁচা মশলাগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে মশলার গন্ধটা একদমই চলে যাবে। বেশ কিছুক্ষণ ভেজে ভাজা ভাজা করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সব কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষানোর পর মশলাটা একদমই ঘন আর তেলতেলে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছের টুকরোগুলো এভাবে মশলার উপর একটি একটি করে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটি মাছই আমি একইভাবে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু পানি দিয়ে আমি একটা ঘন ঝোল তৈরি করে নেব। পানিটা দিয়ে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার বের হবে। এবার একটা বলক চলে আসলেই আমি মাছটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে এসেছে। এই পর্যায়ে সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম 1 মিনিট। 1 মিনিট পর রান্নাটা একদমই কমপ্লিট। ঝোলটাও একদম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নিব। ভীষণ মজার এই মাছ রেসিপি রান্নার পর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। চলুন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এতটাই লোভনীয় এই মাছের রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে। আমার বাচ্চারা সবসময় এই মাছ ভুনাটা খুবই পছন্দ করে। আপনার বাচ্চারাও অসম্ভব পছন্দ করবে এই মাছ ভুনা। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মজার মজার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।